বিএনপি ক্ষমতায় এলে জুলাই আহতদের পাশে দাঁড়াবে। ফিলিস্তিন রক্ষায় মুসলমানদের এক হওয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর। জানাবো আবারও ফেসবুক লাইভে শেখ হাসিনা, দাবি আওয়ামী লীগ প্রতিপক্ষের সঙ্গে এমন করেনি। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে বাস দুর্ঘটনা, অসুস্থ চাচাকে দেখা হলো না, লাশ হয়ে ফিরলেন ভারতী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি ক্ষমতায় এলে জুলাই আহতদের পাশে দাঁড়াবে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে বিএনপি যদি জনগণের রায়ে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সব শহীদ ও জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়াবো। হাবিবুর রহমান হাবিব বলেন, শহীদ আবু সাঈদ ও মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে যারা শপথ নিয়েছিল তারা কিভাবে হৃদয়কে বিনা চিকিৎসায় মেরে ফেললো। রাষ্ট্রের উচিত এখনো যারা আহত রয়েছে তাদেরকে খুঁজে বের করে উন্নত চিকিৎসা দেওয়া। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কথা বলে সময়ক্ষেপণ না করে আহত যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন, তা না হলে জনগণ আবারও মাঠে নামতে পারে। সরকারের উদ্দেশ্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত আছে সেই আহতদের মধ্যে আর যেন কেউ মৃত্যুবরণ না করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা আপনাদের করতে হবে, প্রয়োজন হলে বিদেশে পাঠাতে হবে। এদের কারণে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে যাচ্ছে। তারাই যদি বিনা চিকিৎসায় মারা যায় তাহলে এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে। ফিলিস্তিন রক্ষায় মুসলমানদের এক হওয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর। ফিলিস্তিন রক্ষায় সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, বাঙালি জাতি মুসলিম জাতি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু যারা রুখে দাঁড়াবেন বলে আমরা প্রত্যাশা করি তারা কার্যকর ভূমিকা না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই মানবতা রক্ষা যদি আমরা না করতে পারি তাহলে ইসলামকে রক্ষা করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা সেটাও প্রশ্নের মধ্যে পড়ে যাবে। জাতিসংঘের মানবতা সনদের সইকারী হিসেবে বাংলাদেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো মানবতা বিরোধী দেশ জাতি গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান থাকবে। আমরা সশস্ত্র সংগ্রাম এবং লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভূমি পেয়েছি। ৭১ সালে আমাদের বিরুদ্ধে গণহত্যা করেছিল পাকিস্তান, আমাদের বিরুদ্ধে তারা নির্মম নির্যাতন করেছিল। গণহত্যা কি সেটা বাঙালি জাতি জানে, গণহত্যা কত নির্মম ভয়ঙ্কর সেটা জাতীয় দেশ হিসেবে আমরা জানি। সারা বিশ্ব ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, মানবতার বিরুদ্ধে বাংলাদেশও ঘৃণা প্রকাশ করেছে। আমাদের দেশের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানের তথাকথিত অভিযোগের নামে আক্রমণ এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য নয়। যারা এটা করেছে তারা মানবতার কলঙ্ক। জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের অহংকার করার মতো যে মুক্তিযুদ্ধ, মানবতার সপক্ষে যে প্রতিবাদ, সেটাকে তারা কলঙ্কিত করেছে। আগামীতে এই লুটপাটকারী দখলদারদের বিরুদ্ধে আমাদের সজাগ ঐক্যবদ্ধ থাকতে হবে। আবার ফেসবুক লাইভে শেখ হাসিনা, দাবি আওয়ামী লীগ প্রতিপক্ষের সঙ্গে এমন করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে আবারও লাইভে এসে কথা বলেছেন ছাত্র জনতার আন্দোলনে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর সময় বিভিন্ন বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তোলেন। তিনি বলেন, আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এরকম ব্যবহার করিনি। রাত ৯টায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবার পরিজনদের নিয়ে নিয়মিত আয়োজিত দায় মুক্তির বিশেষ পর্বে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিওতে বিভিন্ন বার্তা প্রচার করতে দেখা যায় আওয়ামী লীগ সভানেত্রীকে। সম্প্রতি থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়টিও তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনা দাবি করেন, দেশটাকে চেয়েছিলাম সুন্দরভাবে গড়ে তুলতে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনকে উৎসর্গ করেছেন, বাংলাদেশকে স্বাধীন করার পর দেশ গঠন করেছিলেন। একটাই লক্ষ্য, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আমি তো সেই কাজটাই করে ফেলেছিলাম। তিনি বলেন, আমি ৮১ সালে দেশে আসার পর সারা বাংলাদেশ ঘুরেছি, দেখেছি সমস্যা কোথায়। ৯৬তে নির্বাচিত হয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করি। ২০০৮ সালে নির্বাচিত হয়ে ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে পরিকল্পিতভাবে উন্নয়ন করি। সাধারণ মানুষের আয় রোজগার ছিল, অন্তত খাবারের অভাব ছিল না। চিকিৎসা মানুষের দোরগোড়ায় নিয়ে গেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। একটা দেশকে যতটুকু উন্নয়ন করতে হয় অসাধ্যকে সাধন করেছিলাম আমি। মানুষের ভেতরে স্বস্তি, আনন্দ ছিল। আক্ষেপ করে তিনি বলেন, আর সেই সময় মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হলো। যত
গন্দাবান্ধা সন্ত্রাসী জঙ্গি ছাত্রদের পয়সা দিয়ে কিনে তাদের দিয়ে যে অঘটন ঘটালো। আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করে বলেন, আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার হয়েছে, কিভাবে হত্যা করেছে, কি বিভৎস। যার ভিতরে মনুষ্যত্ব থাকে সে এটা করতে পারে না। একটা মায়ের বয়সী নারীকে পর্যন্ত কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরা মানুষের জাত না, অথচ বাংলাদেশে সেটা করে যাচ্ছে। আবার বিচার চাওয়া যাবে না, ইন্ডেমনিটি দিয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ইন্ডেমনিটি দিয়ে কোনোদিন বাঁচতে পারবে না। খুনের মামলা কখনো তামাদি হয় না। আমার তো 35 বছর লেগেছিল আমার বাবা মা ভাইদের হত্যার বিচার করতে, আর আমি যখন আছি এত সময় লাগবে না। আমার বিশ্বাস আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণেই। এই অন্যায়গুলো করেছেন যারা, তাদের প্রত্যেকের নাম ধরে ধরে চেহারা দেখে দেখে শাস্তি দেওয়া হবে। এই দেশের শাস্তি আমরা দেবই, এটা আমার প্রতিজ্ঞা। আওয়ামী লীগ প্রতিপক্ষের সঙ্গে কখনো এমন ব্যবহার করেনি জানিয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন এক একটা পরিবারকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অথচ অপরাধ ছিল কি? আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এরকম ব্যবহার করিনি। শেখ হাসিনা বলেন, ওই পাকিস্তানের বুটের লাথি খেত, খাবার দিতে না, কিছুই দিত না, সেটা ভালো ছিল। জাতির পিতা চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, আমরা সেটা করেছিলাম, কিন্তু সেই হাসিটা কেড়ে নিয়ে গেল। এই বিচার একদিন হবেই হবে। ফরিদপুরে বাস দুর্ঘটনা, অসুস্থ চাচাকে দেখা হলো না, লাশ হয়ে ফিরলেন ভারতী। অসুস্থ চাচাকে দেখতে এসে লাশ হলেন ভারতী রানী সরকার। ভারতীর চাচা বিমল সরকার ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুমূর্ষু ওই রোগীকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় মারা যান ভারতী। এই দুর্ঘটনায় আহত হয়ে পা হারিয়েছেন অসুস্থ বিমল সরকারের ছেলে বাঁধন সরকার। ভারতী রানী সরকার ফরিদপুরের সদরপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের বাসিন্দা বলরাম সরকারের স্ত্রী। তিনি দুই ছেলের মা। তার বাবা মৃত নীরব সরকারের বাড়ি নগরকান্দার তালমা ইউনিয়নের সন্তোষী গ্রামে। দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে দেখা যায় একটি ছাউনির নিচে কয়েকজন মানুষ বসে আছেন। সবার চোখ মুখে বিষণ্ণতা, কারো চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এখানেই কথা হয় ভারতী রানী সরকারের চাচাতো ভাই বিপ্লব সরকারের সঙ্গে। ডায়াবেটিস আক্রান্ত বিপ্লবের বাবাকে দেখতেই ভারতী রানী ফরিদপুর আসছিলেন। বিপ্লব সরকার বলেন, আমার অসুস্থ বাবাকে দেখতে আজ সকালে নগরকান্দার মহিলা রোড স্ট্যান্ড থেকে দুর্ঘটনা কবলিত বাসে ওঠেন চাচি ভারতী সরকার ও তাই ভাই বাঁধন সরকার, কিন্তু তাদের আর রোগী দেখা হলো না। তিনি আরো বলেন, এই মৃত্যু মেনে নেওয়া যায় না। আজ আমি চাচিকে হারালাম, ভাই পা হারিয়েছে। একটি তরুণ জীবন শুরু করবে তার আগে ছন্দপতন ঘটে গেল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বাঁধন সরকার জানান, বাসটি তালমার মহিলা রোড থেকে ছাড়ার পর বেপরোয়া গতিতে চলতে শুরু করে। যাত্রীরা বারবার বলার পরও বাস চালক কারো কথা শোনেনি। চালকের জন্যই আজ এই দুর্ঘটনা। প্রসঙ্গত, আজ মঙ্গলবার বেলা 11টার দিকে ফরিদপুর সদরের গেরোদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় শরীফ জুট মিলের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে 7 জন নিহত ও 32 জন আহত হন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।